রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর ভগবানের আশীর্বাদে কিন্তু আমরা ভীষণ ভালো আছি। তো নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত, ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো প্রথমে ঘুম থেকে উঠে সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর তারপর টেবিলটা মুছে নেব। কাঁচের টেবিল তো একটু ধুলো পড়েছে, আর টেবিলের মধ্যে আমি কয়েকটা জামা কাপড় রেখেছি। জামা কাপড়গুলো এখনও পর্যন্ত ভাঁজ করা হলো না, তো ভাঁজ করব। আগে বিছানাটা তুলে নিলাম, তারপর জামা কাপড় ভাঁজ করবো। আর মেয়ে দেখো মানে বিছানা তুলছি বলে নিচে পড়তে বসেছে। তো এখানে দেখো আমার বিছানাটা সুন্দর করে গোছানো হয়ে গেছে, আর বিছানাটা গোছাচ্ছিলাম বলে দেখো এর নিচে পড়তে বসে গেছে। আজ পড়া আছে, নিচে পড়তে বসে গেছে। বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর কয়েকটা জামা কাপড় সব রয়েছে, এই জামা কাপড়গুলো ভাঁজ করবো। তো এখন এগুলো ভাঁজ করবো। চলো, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, চলো তোমাদেরকে দেখিয়ে আনি। বাইরে দেখো কেমন বৃষ্টি হচ্ছে। তো তখন কটা বাজে বলবো, রাত 12:30, 12:30, 1টার কাছাকাছি এরকম হঠাৎ বৃষ্টিটা আসলো। তো আমি মেয়ে সব জেগেই রয়েছে, মানে আমি ভিডিও এডিট করছি আর মেয়ে একটু ফোন দেখছিল। তো যাই হোক হঠাৎ করে তোমার এমনভাবে বৃষ্টিটা আসলো। তো আমি ভাবলাম যে কী হলো, প্রথমে বুঝতে পারিনি। তো মেয়েকে বললাম যে একটা শোনা বৃষ্টি হচ্ছে কিনা। বাপ রে বাপ, মুষলধারে বৃষ্টি হচ্ছিলো। তো আমাদের দেখো ঘাটের যেখানে বসে বাসন মাজতাম, যে সিঁড়িটা বসে, সেই সিঁড়িটা ডুবে গেছে। মানে কতটা জল উঠে গেছে বুঝতে পারছো। দেখো হ্যাঁ, মানে ওই 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 সিঁড়িটার মধ্যে বসে বাসন মাজতাম, কিন্তু ওই সিঁড়িটা দেখো জলে ডুবে গেছে। মানে কতটা পরিমাণে জলটা হয়েছে এটা দেখা যাচ্ছে। আকাশের দেখো, আকাশের ভাবগতি খুবই খারাপ, আর বর্ষা নেমে গেল বলতেই পারো। তো যাই হোক ব্রাশ করা হয়ে গেছে, চলো মুখটা ধুয়ে নিই। তো ঘরের কাজবাজগুলো এবার সেরে নিই। মেয়ে নিচে বসেছিল, ওকে বললাম উপরে বসতে, ও উপরে পড়তে বসে গেছে। আর এবার আমি ঘর ঝাঁট দেবো, মুছবো। আর তার আগে তোমাদেরকে কিছু কথা বলতে চাই। তো দুদিন আগে আমি যখন হসপিটালে গিয়েছিলাম, তো লেহেঙ্গা কিনলাম, আর তোমাদেরকে বলেছিলাম যে কি ঘটনা ঘটেছে আমার সাথে সেটা তোমাদেরকে জানাবো। তো তোমাদেরকে আর জানানো হয়নি, আর জানাবো করে দুদিন প্রায় হয়ে গেল। তো ভাবলাম যে না, আজকে তোমাদেরকে জানিয়ে দিই, এই জিনিস চেপে রাখা যাবে না। আর আরেকটা কথা কি বলো তো, আমি এখনও পর্যন্ত বাড়ির কেউই জানে না মানে এই ঘটনাটা। যেহেতু হসপিটালের সামনে এই ঘটনাটা ঘটেছে, আর তারপরে তো আমি ওখান থেকে তো চলে আসলাম। আসার পর যখন লেহেঙ্গা কিনি, আমার বোনকে ফোন করে ডেকেছিলাম, তো ও এসছিল। তো ওকেই আমি ঘটনাটা বললাম, শুধু একমাত্র ওই জানে, তাছাড়া কিন্তু কেউই জানে না এই ব্যাপারটা। তো তোমাদেরকে বলবো ঘটনাটা কি হয়েছে। তো আমি হসপিটালে গেলাম, তো আমাকে 9:30টার সময় ডেট দিয়েছিল, মানে সময় দিয়েছিল। তো আমি 9:30টার মধ্যেই পৌঁছে গেছি, ডাক্তার দেখিয়ে নিয়েছি, প্রচণ্ড লাইনও ছিল। তো লাইন দিয়ে দাঁড়িয়েও মানে তোমার ডাক্তারটা দেখিয়ে নিয়েছি, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তারপর আমি হসপিটাল থেকে বেরিয়ে পুরো একদম হসপিটালের পুরো মেন গেটের সামনে আমি বাসের জন্য অপেক্ষা করছিলাম, যে আমি এখান থেকে একেবারে শ্যামবাজারের বাস ধরবো। তার আগে তো বোনের সাথে আমার কথা হয়েই ছিল যে আমরা যাব হাতিবাগানে। তো শ্যামবাজারের বাস খুঁজছিলাম, তো মানে দাঁড়িয়ে রয়েছি, আসছে না, বাস আসে না। তো অনেক কটা বাস তো ফেল হয়েছে, মানে ওই সব বাসগুলো যাবে না তোমার শ্যামবাজার। আর আমি জানি এখান থেকে আমি শ্যামবাজার চলে যাবো, আর বোন ওখান থেকে বোনও চলে যাবে শ্যামবাজার, কাছাকাছি হয়ে যাবে। তো সেই জন্য আমি বাসের জন্য অপেক্ষা করছিলাম। আর একটা ছেলে, জানি না চিনি না, মানে মুখে যেমন মাস্ক পরে সেই রকমভাবে মুখে দিয়ে, মানে সানগ্লাস পরা, টুপি পরা, মানে কেমন যেন একটা লাগে, দেখেই মনে হচ্ছে না কোনো কিছু একটা ব্যাপার আছে ছেলেটার মধ্যে। তো যাই হোক আমি ছেলেটার দিকে একবার তাকিয়েছি, প্রথমে তো বুঝতেই পারিনি। তারপর আমি বাসের জন্য অপেক্ষা করছি, আবার যখন ছেলেটার দিকে আমার চোখ গেল, তো ছেলেটা তখন ইশারা করছে যে বাইকে বসো, মানে হাত দিয়ে সিটটার মধ্যে দেখাতে চাইছে যে বাইকে বসো, আবার ফোন নাম্বার চাইছে। তো সত্যি এদের বুকে এক ফোঁটা ভয় নেই। আমি খালি এটা ভাবি, ওখানে যদি আমি কিছু বলতাম, আর আমি কিন্তু ছেড়ে দেওয়া মেয়ে না, কেউ রাস্তাঘাটে কেউ কিছু বললে আমি কিন্তু ছাড়ি না, কিন্তু জানি না কেন আমি ছেলেটাকে কিছু বললাম না। তারপর আমার আফসোসও হচ্ছিল। আমার বোনকে যখন বললাম, বোন বলল তুই কিছু বললি না, বা বলেছে বাপরে বাপ এইরকম মানে ঘটনা ঘটেছে, মানে এরকম করে আমাকে বলছিল। কিন্তু আমি ছেড়ে দেওয়া মেয়ে না, আমি রাস্তাঘাটে যে যা বলে কিন্তু আমি তাকে উত্তর দিয়েই ছাড়ি। কিন্তু জানি না কেন ছেলেটাকে আমি কিছু বললাম না, মানে মুডটা ভালো ছিল বলেই হয়তো আমি কিছু বললাম না, জানি না। তো যাই হোক ছেলেটা মানে বুকে এক ফোঁটা ভয় নেই যে আমি যদি ওখানে যদি কিছু বলতাম, ছেলেটাকে যে একটা চড় মারতাম, বা ওখানে যদি আমি লোকজনকে জানাতাম, তাহলে ওদের যে মান সম্মান সেই ভয়টা করে না, যে আজকালকার দিনে যে মেয়েরা যে বাইরে একা বের হবে সেটাও বের হতে পারবে না, মানে মনের মধ্যে যেন একটা ভয় ভয় করে নিয়ে বেরোবে। কিন্তু আমি এইসব ভয় একদমই পাই না, এইসব ভয়ের পাত্তাও দিই না।
তো যাই হোক, এরকমই আমার সাথে একটা বাজে ঘটনা ঘটেছে, কি বলবো। তো ওখান থেকে আমি বেরিয়ে এসেছি, আমি আর বাসের জন্য আর অপেক্ষা করিনি। আমি জানি যে আমার দুটো গাড়ি আমার করতে হবে, তাও ভালো, কিন্তু আমার মানে ওখান থেকে আমি অটো ধরে নিয়েছি, সঙ্গে সঙ্গে অটো ধরে আমি শিয়ালদা এসেছি। শিয়ালদা থেকে আবার যাব তোমার শ্যামবাজার বাসে করে, তাও ভালো, মানে এক্সট্রা টাকা যাবে। কিন্তু আমি ওখানটা আর 1 মিনিটের জন্য দাঁড়াইনি। তো মনে মনে ভাবছিলাম পরে আসার পর যে আমি কেন ছেলেটাকে ছাড়লাম। তো যাই হোক, ওর কপালটা ভালো, তার জন্য হয়তো আমার কাছ থেকে আজকে রেহাই পেল। তো যাই হোক, এটাই হলো ঘটনা, আর এটাই তোমাদেরকে বলার ছিল। বাড়ির লোক কিন্তু এখনও পর্যন্ত কেউ জানে না, আমার এই যে বোন জানে, আর তোমাদেরকেই জানালাম। তো যাই হোক, চলো। হ্যাঁ বাবা পড়ছে। বসে বাসন মাজলাম, সিটা দিতে গেছে, এই সিটাতে জল চলে এসছে। ঝড় না বৃষ্টি? আকাশ ভেঙে নামলো যে ঝড়, অজর ধারা বৃষ্টি। ও দেখো এদিকে দেখো, সব কলা গাছগুলো পড়ে গেছে, তাই না? আমার গোলাপ গাছি এটা ঘাস ফুল রে বাবা। আবার এটাকে আবার সে বলবে চাই না গোলাপ। চাই না, কি সুন্দর গোলাপ। আজ যত বৃষ্টি হচ্ছে, সারা রাত বৃষ্টি হয়েছে, প্রায় 1:45 থেকে, না 12:30, 1:45 থেকে বৃষ্টিটা শুরু হয়েছে। সারা রাত বৃষ্টি হয়েছে, এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে। তো সেই জন্য ফুলগুলো আমার ছোট্ট হয়ে গেছে, তাহলে ফুলগুলো কিন্তু বড় হবে। দেখো গাছটা এখন তাজা হয়ে উঠেছে, দেখো। আর লেবু গাছটা কত বড় হয়েছে দেখো মা। লেবু গাছে লেবু একদম পুরো ভরে গেছে। লেবু গাছে লেবু ভরে গেছে, ছোট ছোট লেবু। তোমরা দেখতে পাবে কিনা দেখো, সব খেয়ে নিয়েছে। দেখতে লেবু লেবু তো রোজ রোজ যদি ভাত দিয়ে খাওয়া হয়, লেবু তো শেষ হয়ে যাবেই। আর আমাদের গাছের আঁশফল দেখো, বৃষ্টির ঝড়ে গাছ যেন একদম ভেঙে পড়েছে। কোথায়? এই একটা পেঁপে গাছ। এইটা আবার কি গাছ? এই যে এইটা ফুল গাছ, এটা পেঁপে গাছ। এই দেখ, বাবা গো, এটা আঁশফলের ডাল ভেঙে কোথা চলে এসছে। টগর ফুল গাছ। বাবা, কি গো? ইয়ে মা, তুমি কি করলে এটা? এটা ভাঙা ছিল, দেখতে পাচ্ছিস? তুমি করেছো এটা? দেখি এটা কি আছে এর মধ্যে। পাগল না কি বল দেখিনি। ভাইপোর মতো। আরে ভেঙে গেছে, এই তো। না গো বাবা, মা ভেঙেছে ওটা। একটা চড় মার। মা ইচ্ছে ওটা ভেঙেছে, আমি দেখেছি নিজের চোখে। ইচ্ছা করে ভেঙে দিল। হ্যাঁ। আমি পাশে নামিয়ে হয়েছে শান্তি ভেঙে গাছের মধ্যে ছিল। মিথ্যা কথা বলছো কেন তুমি? এত মিথ্যা কথা ভালো না। কেমন হাঁটাটা দিলাম বলতো? হ্যাঁ, এই যে শাশুড়ি আর বৌমা যে ভিডিওটা করে, ওই যে পিঠে শাশুড়ি আর বৌমা যে মা মেয়ে যে ভিডিওটা করে, হ্যাঁ হ্যাঁ কিছু বলে এরকম বলে। হ্যাঁ 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 হ্যাঁ। আর সেদিনকে অন্নপ্রাশন বাড়ি গেছে না জন্মদিন বাড়ি গেছে, কি সেজেছে দেখেছো? লেহেঙ্গা পরেছে। ও ও কি ওরম ভাবে হাঁটে? ইস, মুখে কি বোলিং মেরেছিস, মুখ ঘুষনে। তো এদিকে দেখো, ও তোমাদেরকে একটা চুল বাঁধার স্টাইল দেখাবে। আচ্ছা, মানে একটা না, অনেকগুলোই দেখাবো, ঠিক আছে? আর তুমি ওটা ধরে থাকবে, ঠিক আছে? মানে প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে কি দুটো স্কাঞ্চি দিয়ে এরকম। হ্যাঁ না, উপরে বস না, শোনার নেই। প্রথমে চুল বাঁধাটা একটা দিচ্ছিস, তাই তো?
এটা একটা মানে এটা খোপার মধ্যে পড়ে, তাই তো? ছবি খোপার মধ্যেই পড়বে এরকম। তারপর ওটাই করবো, মানে এটা চুলটাকে ওপর দিকটা করে। ও একই রকম, মানে ওটার নিচ থেকে চুলটা ছাড়া থাকবে, তাই তো? ওটাকে আমি বড় স্ক্রাঞ্চটা না ইউজ করি, ছোটটা ইউজ করবি, তাতে ইয়ে হবে। ভালো লাগছে এটা? ভালো লাগবে। তাড়াহুড়ো করে করছিস বলে, ভালো করে করলে আরো সুন্দর লাগবে। মানে এটা বসে টাইপে এরকম দেখলে হবে। সুন্দর লাগছে। নাম্বার 3। নাম্বার 3তে দেখো। এবার সব স্ক্রাঞ্চিগুলো না আমি একসঙ্গেই বেঁধে নেবো, আর এটা স্ক্রাঞ্চিগুলো তো একটু কুচিটা একটু বেশি হবে। কালকে এই চুল সকালে এই চুলটা ওদের পরতে গিয়েছিলাম। এই খোপার মধ্যে যে এগুলো দেয় না গোল গোল, ওই রকম ধরনেরই তো লাগছে। একটু অন্যরকম মতো, বাড়িতে করে থাকার জন্য। ওখানে কি গার্ডার? একটা দিয়ে দেখো, এরকম তোর দিকে ঢুকিয়ে দিলাম। খোপা হয়ে গেল। ভালো লাগছে খোপাটা? সবাই তোমাদের যেরকম ইচ্ছা, মানে এরকম টাইপের আমি করেছি, তোমরা এরকমও করতে পারো। খোপাটা বেশ বড় হয় এরকম করলে। ভালো লাগছে? সুন্দর লাগছে। বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর তারপর অনেক গল্প মজার পর চলে আসলাম রান্নাঘরে। এখানে দেখো আমার ভাত বসিয়ে দিয়েছে, একদিকে তরকারি, ভাতটা প্রায় হয়ে এসছে, এবার নামাবো, আর এখানে তরকারি আমার হচ্ছে। তো চলো কি রান্না করছি না করছি তোমাদেরকে তো সবটাই মেনুটা দেখাবো, তো চলো তোমরা দেখতে থাকো। আর এখানে দেখো রান্নার মেনুটা দেখে নাও ঝটপট একবার। ভাত হয়েছে, আর এখানে উচ্ছে আলু ভাজা করেছি, আর নোটে শাক আলু আর চিংড়ি মাছ দিয়ে তোমার চাল কুমড়ো রান্না হয়েছে, আর হয়েছে পমপ্লেট মাছের ঝাল। তো এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু, কিন্তু খিচুড়িটা হলে ভালো হতো এই মানে বৃষ্টির মধ্যে, কি আর করা যাবে। দুপুরে খাওয়া দাওয়া করে একটু বেরিয়েছি, তো একটু দরকার আছে তার জন্য বেরালাম। বলছে আমিও যাবো, চল তাহলে ঘুরে আসি খাওয়া দাওয়া করে। বাড়িতে বসে বসে বোর হও। আমি কি বাড়িতে বললাম ঘুমাবে না, তো যাই হোক যাওয়ার ইচ্ছা হয়েছে যা। তো বলেছে ঠান্ডা লাগিয়েছে, যাই হোক কালকে ভোট তো ওই জন্য। যাই হোক চলো, যে দরকারে বেরিয়েছি সেই দরকারটা সেরে আসি। ট্রেনে করে যাচ্ছি, অটোতে যাচ্ছি না, ট্রেনে যাচ্ছি, কারণ অটো এই সময় থাকে না, দুপুরে থাকে না। তো বন্ধুরা চলে আসলাম সন্ধেবেলা, আর দুপুরে গিয়েছিলাম একটা দরকার, ওই যে বেরালাম। তো সেই দরকার আমাদের কিছুই হয়নি, আমাদের গিয়ে আবার ফিরে আসতে হয়েছে, তাই না শোনা? আমাদের গিয়ে আবার ফিরে আসতে হয়েছে, তো তার জন্য আবার সন্ধেবেলা আমার বেরোতে হলো। তো সন্ধেবেলা এখন বেরোলাম, আর এখন বাজে দেখো 8:30। 8:30 বাজে সবে মাত্র আসলাম। আর কি কিনলাম তোমাদেরকে দেখাই। তো আমি একটা দরকারে গিয়েছিলাম, তো এক দরকারে গিয়ে আর এক মানে কিছু কিনে নিয়ে চলে আসলাম আর কি। তো চলো কি কি কিনে এনেছি তোমাদেরকে দেখাই। আর তোমরা এইটুকু বুঝে গেছো যে আমার শোনা গেটটা দাও না, আমার সাদা জিনিসটা খুবই পছন্দ। মানে সাদা জিনিসটা পছন্দ বলতে বিশেষ করে বিছানার বেড কভার। তো বিছানার বেড কভার আমার সাদা খুবই ভালো লাগে, কালারিং একদম ভালো লাগে না। আর সবসময় যে তোমরা দেখেছো, এটা খেয়াল করেছো, আমি সাদাটাই পাতি, আর তার জন্য আবার কিন্তু সাদা কিনে নিয়ে এসেছি। তো জানি না আমার মানে খুব ভালো লাগে সাদাটা, বিছানার বেড কভার সাদা পাতলে তো দেখো কত সুন্দর লাগে। কালারিংটা আমার একদম ভালো লাগে না, কিন্তু আগে কালারিং মানে পাততাম, সব রকম পাততাম, কিন্তু এখন জানি আমার যেন সাদার প্রতি আকর্ষণটা একটু বেশি হয়েছে, বেশ ভালো লাগে। তো যাই হোক, মানে যে দরকারে গিয়েছি সেই দরকার মিটেছে।
আর তারপরে আবার কি কিনে নিয়ে আসলাম, মানে বাইরে বেরিয়েছি একটু, মানে কি বলতো, মানে একটু এদিক ওদিক ঘুরলে তো, মানে দোকানে কাছ থেকে যদি যাই তো তখন একটা মনের মধ্যে একটা কেমন হয় যে কিছু দেখি কিছু কিনি এরকম মনে হয়। তো তার জন্য একদম কিনে নিয়ে চলে এসেছি, তো তোমাদের শুধু দেখানোর পানা। শোনা, গেটটা দাও, ওটা রাখো একটু, চলো তোমাদেরকে দেখাই কি কিনেছি। তো বিছানার বেড কভারের সেট দুটোই নিয়েছি। এই দেখো, একটা হচ্ছে কি এই কালার, একটা নিয়েছি তোমার ডিপ রানী কালার বলতে পারো এটা, আর এখানে হচ্ছে আকাশি কালার মানে নীল কালারের ফুল টুল রয়েছে। তো একটা কালার নিয়েছি, এটা একটু ডিপ কালার নিলাম। আর এটা নিয়েছি সাদা, সাদার মধ্যে এই যে লাল 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 পিঙ্ক বলতে পারো, দুধে আলতা কালারের মতো না শোনা, ওরকম মনে হচ্ছে তো। দুটো সেট নিয়েছি, আর এই সেট নিতে নিতে আমার একটা শাড়ির দিকে চোখ গেছে, শাড়িটা খুব পছন্দ হয়েছে, তো সেই শাড়িটা না নিয়ে আর পারলাম না। শাড়ি 4 লাখ টাকা, দেখো কি দারুণ লাগছে না, ভালো লাগছে না? শাড়িটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। তো বাইরে বেরিয়ে এই কেনাকাটা করে নিয়ে আসলাম। তো আমার যাওয়ার কারণ ছিল একটা দরকারে, সেটা আমি বলছি না। তো যাই হোক, সেই দরকারে গিয়েছিলাম, তো তার জন্য দুপুরে খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে, তখন 3:10 এরকম হবে, খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে আমি বেরিয়ে পড়েছিলাম। তো যাওয়ার পর কাজটা আমার হলো না, তো আবার সঙ্গে সঙ্গে ব্যাক করেছি। এসে একটু ঘুমটুম দিয়ে নিলাম, তারপরে সন্ধে মেয়ে দিল, তারপরে আমি রেডি হয়ে সন্ধ্যেবেলা আবার গেলাম, মানে সন্ধ্যেবেলা বলতে ওই 7টা 7:30টার দিকে গেছে। তো ওই কাজটা করে আবার একটু কেনাকাটার দিকে চোখ চলে গেল, মানে বিছানার বেড কভার, আর বেড কভার দেখতে দেখতে এটা পছন্দ হয়ে গেল, এটাও নিয়ে দিলাম। যাই হোক, এটা কিন্তু এই কালারটা তো এরকম লাগছে শোনা, এটা একবার পরার পর বা ধোয়ার পর কালারটা কিন্তু আরো জেল লাগবে। ক্যাটলগটা দেখ কত সুন্দর। শাড়ি, বিছানার বেড কভার কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মধ্যে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কালকে নতুন ব্লগে দেখা হচ্ছে, টাটা।